তো চলুন আজকে আবার দেখে নেওয়া যাক নলেন গুড়ের রসগোল্লা, যেটা বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। এই শীতকালে কিভাবে বানিয়ে নিই, তো খুব সহজ পদ্ধতিতে বানাবো। তার জন্য প্রথমে 1 লিটার দুধকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ওই 2 চামচের মতো ভিনিগার নিয়ে নিলাম। মানে 2 চামচ জল আর 2 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে সেটাকে ভালোভাবে এই দুধের চারপাশে চামচে করেও দিতে পারেন, আবার এরকমভাবেও বাটির সাহায্যেও দিতে পারেন। নিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, হালকা হাতে এটা কাজটা করবেন। তারপর আস্তে আস্তে এরকমভাবে ডাবুটাকে এক সাইড থেকে ঘোরালেই কিন্তু ছানাটা কেটে যাবে। এটাই হচ্ছে রসগোল্লা বানানোর জন্য ছানা কাটার পদ্ধতি। এইভাবেই পারফেক্ট ছানাটা তৈরি হবে। যত পারফেক্টভাবে ছানাটা বের হবে তত ভালো করে রসগোল্লাগুলো তৈরি হবে আমাদের। তো নলেন গুড় এখন খুব এই শীতকালে খুব ভালো পাওয়া যায়, তার জন্য শীতকালেই এই মিষ্টিটা বানানো খুবই ভালো। আর দোকানে তো আমরা এই মিষ্টিটা পেয়েই থাকি, বাঙালিদের ফেভারিট খাবার রসগোল্লা। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই মিষ্টিটা বানিয়ে দেখানোর। তো এই যে ছানাটা হলো, আমি ছানাটাকে জল ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। দেখুন, আপনাদের কাছে যদি সুতোর কাপড় না থাকে তো এরকম ছাঁকনির সাহায্যেও কিন্তু জলটা ঝরিয়ে নিতে পারেন। পুরো পরিষ্কার হয়ে গেল। দেখুন কি সুন্দর ছানাটা তৈরি হয়েছে, তলাতে একদম লেগে থাকেনি কিন্তু। এরপর এই ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বারবার জল পাল্টে পাল্টে আমাদেরকে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের যে টকটক ভাবটা থাকে ভিনিগারের মধ্যে সেটা না থাকে ছানার মধ্যে। তো এই জন্য এই প্রসেসটা করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভালোভাবে হালকাভাবে, দেখুন আমি বেশি প্রেস করছি না ছানাটাকে, হালকাভাবে আমি শুধুমাত্র টকটাকে কাটানোর জন্য ছানার থেকে জলটা আস্তে আস্তে করে চেপে চেপে বের করে দিচ্ছি। এই কাজটাই একটু সাবধানতার সঙ্গে করে নিতে হবে এবং যতটা সম্ভব ছানার জলটাকে চেপে চেপে বের করে দিতে হবে। এরপর আমরা তো এটা কিছুক্ষণের জন্য এরকম এই ছাঁকনির মধ্যেই রেখে দেবো ছানাটাকে, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তো এটা সেকেন্ড ধাপ। তো চলুন এরপর এরকম একটা বড় জায়গায় আমি ছাঁকনিটাকে রেখে দেব। এখানে জলটা আস্তে আস্তে নিজের থেকেই বেরিয়ে যাবে। দেখুন আমি একটু প্রেস দিলেই কত জল বেরিয়ে যাচ্ছে। আপনারা চাইলে এরকমভাবেও প্রেস করে করে জলটাকে কিছুটা বের করে দিতে পারেন। ছানাকে বেশি প্রেস করা চলবে না, কারণ তাহলে কিন্তু ছানাটা পরবর্তী ক্ষেত্রে মাখনটা ছানা থেকে বেরিয়ে গেলে রসগোল্লাগুলো স্পঞ্জি হবে না। তো তার জন্য আমাদেরকে হালকা করে করে প্রেসটা কিন্তু করতে হবে, বেশি জোর দিয়ে প্রেস করা চলবে না। এরপর একটা বাটি ঢাকা দিয়ে দেবো, আর এর মধ্যে যেটুকু জল আছে সেটা বেরিয়ে যাবে, আর এরকমভাবেই রেখে দেবো বাটিটার মধ্যে। তো চলুন আমি ততক্ষণে গুড়ের যে শিরাটা সেটা বানিয়ে নিই। তার জন্য এখানে 1 লিটার পরিমাণ জল পুরোটাই দিয়ে দেবো। এই বোতলগুলো 1 লিটারের বোতল হয়, আমরা সবাই জানি। তার জন্য 1 লিটার পরিমাণ জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটাকে আমি ভালোভাবে থেতো করে নিয়েছি, 2টো এলাচকে। এবার দিয়ে দিচ্ছি একটা নলেন গুড়ের পাটালি। তো 250 গ্রাম নলেন গুড়ের পাটালি পুরোটাই আমি কিন্তু এখানে ব্যবহার করছি। এবার ভালোভাবে এটা ফুটবে তখন এর থেকে উপরে যে একটা ফেনা ভেসে উঠবে, সেই ফেনাটাকে আমাদের তুলে নিতে হবে। তো দেখুন গুড়টা কিন্তু এই পর্যায়ে মিশে গেছে, দেখতেই পাচ্ছি আমরা গুড়টা আর নেই, পাটালিটা পুরো মিশে গেছে জলের সাথে। এটা কিন্তু মিশতে বেশিক্ষণ টাইম লাগেনি,
2-3 মিনিটের মতনই লেগেছে। এদিকে আমি ছানাটাকে বের করে নিয়েছি ওই ইয়েটার থেকে, আর একটু খেজুর গুড় মানে খেজুর গুড়ের রস, যেটা জোলা গুড় যেটা, সেটা একটু নিয়ে নিয়েছি এটার মধ্যে, ছানাটার মধ্যে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এদিকে এই যে গুড়ের রসটা ওটা এদিকে ফুটছে, তো ওটা ফুটতে থাকো, আমি ভালো করে এই তালুর সাহায্যে মেখে নেব রসগোল্লাগুলো। রসগোল্লা যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমার এতটা পছন্দের ছিল না মিষ্টি হিসাবে। আমি কিন্তু শুকনো মিষ্টি বেশি পছন্দ করতাম। এই রসগোল্লা আমার কিন্তু তখন খুব একটা ভালো লাগতো না। কিন্তু যখন থেকে রসগোল্লা সিনেমাটা আমি দেখেছি, যে রসগোল্লা কিভাবে উৎপত্তি হয়েছে, ওই সিনেমাটা আমার এত ভালো লেগেছিল যে ওই সিনেমাটা দেখে কিন্তু আমি ফার্স্ট রসগোল্লা আমি বাড়িতেই বানিয়েছিলাম নিজেই। তো সেই থেকে আমার একটা রসগোল্লার প্রতি একটা ভালোবাসা মানে জন্মে গেছে। আর আমি সেই রসগোল্লার রেসিপিটা আমি ফেসবুকে লিখে পোস্ট করেছিলাম, এবং তাতে আমি ফার্স্ট হয়েছিলাম ওই ফেসবুকের ওই কন্টেস্টে। তো এত ভালোভাবে বুঝিয়েছিলাম সবাইকে, তো সবাই খুব মানে প্রশংসা করেছিল, বলেছিল এর থেকে সহজ পদ্ধতিতে মনে হয় রসগোল্লা এর আগে কেউ বলেনি। তো এই রকমভাবে ছানার জলটা মানে গুড়ের জল উপরে যে ফেনাটা হচ্ছে সে ফেনাটাকে তুলে নিতে হবে। এতে কি হয়, গুড়ের যে ময়লাগুলো এগুলো বেরিয়ে যায়। এরকমভাবে যতটা করে পারবো আস্তে আস্তে করে আমি ফেনাটাকে শুধু তুলে নেব। আমার রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। দেখুন হাতায় করে করে আমি এরকমভাবে যতটা পাচ্ছি সম্ভব ছানা মানে ফেনাটা হচ্ছে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ ফেনাটা হবে না, এই ফেনাগুলো তুলে নিলেই কিন্তু আর ফেনা হবে না বেশি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে। এবার ওই ছানাটা দেখুন মেখে রেখেছিলাম একবার, আরেকবার আমি মেখে নিচ্ছি। আমি যেভাবে মেখে দেখাচ্ছি এরকমভাবেই কিন্তু মাখতে হবে। আপনারা যদি বাড়িতে অ্যারারুট থাকে তো সেটা একটু দিতে পারেন। আমার বাড়িতে সেদিন অ্যারারুট শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি কিন্তু অ্যারারুটটা দিতে পারিনি। তো অ্যারারুটটা দিলে কিন্তু রসগোল্লাটা খুব ভালো হয়। কিন্তু আমার রসগোল্লাগুলো খারাপ হয়নি, কিন্তু একটু বেশি ফুলে গেছিলো। আর যদি অ্যারারুটটা দেওয়া হয় রসগোল্লাটা খুব সুন্দর জমাট বেঁধে থাকে, এটাই পার্থক্য, আর কিছুই না। তো এই আমি যে রসগোল্লাটা বানাচ্ছি আজকে, এটা একদম খাঁটি রসগোল্লা, শুধুমাত্র ছানা দিয়ে তৈরি, আর অন্য কোনো কিছু নেই, আপনারা দেখতেই পাবেন। ময়দাও আমি দিইনি, ময়দা দিলেও একটা কেমন শক্ত শক্ত হয়ে যায়, রসগোল্লাটা ভালো লাগে না আমার নিজেরই। দেখুন এরকমভাবে ছানাটা মাখতে মাখতে একদম মাখনের মতো হয়ে যাবে ছানাটা। যতক্ষণ না এটা মাখনের মতো হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে করে মেখে যেতে হবে। কত স্মুথ হয়ে গেল দেখলেন তো ছানাটা, দেখুন কতটা স্মুথ হয়ে গেছে, কেমন ছিল আর কেমন হলো দেখুন। আমি দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে স্মুথনেসটা ছানাটার, দেখুন কতটা মোলায়েম, কতটা মানে মাখা সন্দেশের মতো একদম হয়ে গেছে ছানাটা। তো এইরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে ছানাটাকে। এই প্রসেসটা একটু মানে আমাদের হাত ধরার মতো ব্যাপার, কিন্তু এই প্রসেসটা একবার করে নিতে পারলেই কিন্তু আমাদের রসগোল্লাগুলো খুব ভালো হবে। দেখুন আরও কতটা ফেনা বেটে গেছে। তো আমি সমস্ত ফেনা তুলে নিয়েছি এরকমভাবেই। এরপর চলুন একটা একটা করে রসগোল্লা আমি বানিয়ে দেখাবো কীরকম করে বানাচ্ছি। দেখুন এই যে আমি ছানাটা বানিয়ে রেখেছি, এটার থেকে একটা একটা করে ডো কেটে নেব।
আগে ডোগুলো বানিয়ে নিই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার মোট টোটাল কতগুলো রসগোল্লা হবে। একটা প্রমাণ সাইজ রেখে আপনাদেরকে এটা কেটে নিতে হবে এক একটা লই। আপনি রসগোল্লাগুলো কীরকম রাখতে চান তার উপর নির্ভর করবে। তো এরকমভাবে ভাগ করে নিচ্ছি আমি। খুব একটা বড়ও করব না, খুব একটা ছোটও করব না। প্রায় দোকানে যেগুলো 10 টাকা সাইজের হয় সেরকমই করার চেষ্টা করব, কারণ আমার রসগোল্লাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তার জন্যই বলছি কথাটা, আপনারা দেখলে বুঝতেই পারবেন। প্রথমে দেখেইছেন আপনারা কতটা বড় হয়েছিল রসগোল্লাগুলো। যেমন এরকমভাবে এক হাত থেকে আরেক হাতে নিয়ে এরকম এক হাতের মধ্যে তালুর মধ্যে নিয়ে গোল গোল রাউন্ড করে ঘোরালেই কিন্তু রসগোল্লাগুলো রেডি হয়ে যাবে। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এর মধ্যে কিন্তু কোনো ক্র্যাক আসা চলবে না রসগোল্লাগুলোর মধ্যে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে রসগোল্লাগুলো হয়ে যাবে, নাহলে ফেটে যাবে, আর কিছুই না। এই কাজটা একটু ধৈর্য ধরে করলেই ব্যাস রেডি রসগোল্লা। দেখুন কতটা বড় হয়েছে রসগোল্লাগুলো, আর একদম কিন্তু ক্র্যাক নেই। দেখতেই পাচ্ছেন আমার এখানে কতগুলো রসগোল্লা হয়েছে। প্রায় 9টার মতো রসগোল্লা হয়েছে আমার। এরপর দেখুন আমি একটুখানি লো ফ্লেম করে রেখেছি, রসটাকে নিয়ে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। লো ফ্লেমেই সবসময় কিন্তু রসগোল্লাগুলো দেবেন, না হলে কিন্তু হাই ফ্লেমে করে রসগোল্লাগুলো দিলে কিন্তু রসগোল্লাগুলো ফেটে যেতে পারে। তার জন্য যখনই রসগোল্লা বানাবেন তখনই কিন্তু লো ফ্লেমেই দেবেন রসগোল্লাগুলো। দেখুন কি সুন্দরভাবে ভেসে যাচ্ছে রসগোল্লাগুলো, গোল গোল চাঁদপানা সেই রসগোল্লা, তাই না? দেখুন দিতেই কিছুক্ষণ পরে কতটা ফুলে গেল, দেখলেন তো? এইটাই হচ্ছে প্রমাণ আমাদের রসগোল্লা পারফেক্ট। এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10-15 মিনিটের মতো। যখন রসগোল্লাগুলো ভালোভাবে রস খেয়ে নেবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। খেতে দারুণ অপূর্ব স্বাদ, বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। দোকানের থেকে কিন্তু অনেক গুণে ভালো খেতে। দোকানে কি না কি মিশিয়ে বানিয়ে দেয় ওরা জানি না আমরা, একবার নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখছেন রসগোল্লাগুলো কি সুন্দর রসের মধ্যে পুরো ডুবে যাচ্ছে, এপিট ওপিট করারও দরকার পড়ছে না, পুরো রসগোল্লার মধ্যেই কিন্তু রসটা ঢুকে যাবে এরকমভাবে। দেখুন আমি এখন ফ্লেমটাকে লো করে রেখেছি। এবার আপনারা রসগোল্লাগুলো দেখবেন কত বড় বড় সাইজ, পুরো 10 টাকা সাইজ দোকানের, তাই না? আমি লিখে দিয়েছি 10 টাকা পিস। কত বড় বড়ভাবে ফুলে গেল রসগোল্লাগুলো। এবার এই পর্যায়ে আপনারা রসগোল্লাগুলো উল্টিয়েও দিতে পারেন, আবার এমনি রেখেও দিতে পারেন, তাহলে আরও ভালোভাবে রসটা ঢুকে যাবে। উল্টে পাল্টে দিলে কি আর ওই নিচের দিকে উপর দিকে রসটাও ঢুকে রসগোল্লার মধ্যে। আমার তাড়াটা ভীষণ, আমার একটুকুনো ধৈর্য নেই কোনো খাবার বানাতে গেলে, বিশেষ করে এই রসগোল্লা। তাড়ার কারণেই আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আমার মনে হচ্ছে কখন সবাই চলে আসবে আর কখন আমার অর্ধেক হতে না হতেই সবাই খেয়ে নেবে। দেখুন পুরো রেডি রসগোল্লা, গোল গোল চাঁদপানা। দেখুন নিচ দিকটা দেখলেন তো, যখনই উল্টালাম নিচ দিকের কালারটা কত সুন্দর এসছে রসগোল্লার।
এই রকমভাবে বানিয়ে নিলেই আরও কতটা ফুলে গেছে দেখুন, রসে পুরো টইটম্বুর রসগোল্লা আমার। আপনাদেরকে একটা তুলে দেখালাম। ওইদিকে তো চলে এসছে সবাই রসগোল্লা খাওয়ার জন্য, আর আমার ভিডিও করা হয়ে গেল। একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি আমার বাড়ির পরিস্থিতিটা। এই যে তুলে তুলে দিতে হচ্ছে সবাইকে, একটা করে খাবে। ঠিক আছে, এখানেই শেষ করলাম। টাটা ভাই, আমরা খাই, আপনারা ভালো থাকুন।